ব্রাজিল ফুটবলের নেইমার মানে আলোচনা জট। আর এবার তার ব্যতিক্রম হচ্ছে না। 2026 বিশ্বকাপের পথে ব্রাজিল যখন নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই নেইমারকে ঘিরে শুরু হয়েছে নতুন নাটকীয়তা। 34 বছর বয়সী এই তারকা এখন পায়ের মাংসপেশি চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। ফলে আরও একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছিল। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেও 2023 সালের পর থেকে তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি কখনো। অনেকে ভেবেছিলেন নতুন কোচ আনচেলত্তি হয়তো ভবিষ্যতে দল গড়ার দিকে মনোযোগ দেবেন এবং নেইমারকে তার পরিকল্পনা বাইরে রাখবেন। কিন্তু বাস্তবে ঘটেছে কিছু ভিন্ন। অভিজ্ঞত তারকা খ্যাতির কারণে নেইমারকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ব্রাজিলে ফুটবল মহলে শুরু হয়েছে নানা বিতর্ক। কারণ একটাই, নেইমারের ফিটনেস। গত কয়েক বছরের একের পর এক চোট পেয়ে তার ক্যারিয়ারে কঠিন অবস্থায় নিয়ে গেছে। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এমনকি নিজের শৈশবে ক্লাব সান্তোসে ফিরে গিয়েও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। শেষ দিক দিয়ে তো আপনারা দেখতেই পারছেন, কিছু কিছু ম্যাচ তার দুর্দান্ত গিয়েছিল সান্তোসে। ফলে এখন প্রশ্ন উঠেছে, নেইমার কি এখনো ব্রাজিলের জন্য বড় মঞ্চে পার্থক্য গড়ে দিতে পারবেন, নাকি সময় এসেছে নতুন প্রজন্মের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়া। এদিকে ব্রাজিলের সমর্থকদের একটি বড় অংশ এখনো বিশ্বাস করে ফিট নেইমার মানেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার সৃজনশীলতা, ড্রিবলিং এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখনো দলের জন্য বড় সম্পদ হতে পারে। অন্যদিকে সমালোচকদের মতে শুধুমাত্র অতীতের সাফল্যের ভিত্তিতে কোনো খেলোয়াড় দলে রাখা উচিত না। বর্তমান ফর্ম ও শারীরিক সক্ষমতায় হওয়া উচিত নির্বাচনের প্রধান মানদণ্ড। বুঝতেছেন তো, একদল বলতে আছে যে নেইমারের ফিটনেস এখনো ভালো না, যার কারণে নেইমারকে এখন দলে নেওয়া ঠিক হবে না। আর আরেক দল বলতে আছে নেইমারের ফিটনেস এখন যদি ঠিক আছে, এখন তাকে দলে নিলে সে আগের পার্থক্য এখনো তুলে ধরতে পারবে। সব মিলে নেইমার এখন শুধু একজন ফুটবলার নন, তিনি ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়। মাঠে খেলুন বা না খেলুন, সংবাদ মাধ্যমের শিরোনাম এবং সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন তিনি। এখন সবার একটাই প্রশ্ন, নেইমার কবে ফিরবেন এবং ফিরলেও কি আবারও ব্রাজিলকে কোনো বড় শিরোপার স্বপ্ন দেখাতে পারবেন? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, নেইমারকে ঘিরে নাটকীয়তা এখনো শেষ হয়নি, বরং ব্রাজিল ফুটবলের নতুন অধ্যায়ে তিনি রয়েছেন আলোচনার একেবারে কেন্দ্রে। বন্ধুরা, মরক্কো ভার্সেস ব্রাজিল ম্যাচে আপনারা তাকে তো দেখতেই পারছিলেন, তিনি বেঞ্চে বসে ছিল। তো তার একটু পর পর তার দিকে ক্যামেরা দেখা হচ্ছিল। বন্ধুরা, আপনারা তো এটা দেখে যারা ব্রাজিল ফ্যান তারা তো অনেকে আবেগে জড়িয়েছিলেন। তো এই হলো কথা নেইমারকে নিয়ে। আর যদি নেইমারকে নিয়ে আর কোনো কথা আপনাদের থাকতে পারে, তাহলে অবশ্যই তা এই ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন। তো এই ছিল ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।